ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো। আজ আমরা আলোচনা করব আরেকটি ট্রান্সলেশন ক্লাস, যেগুলো সবগুলো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, অর্থাৎ যে কাজটা আমার এখন চলছে, বর্তমান সময়ে আমি যে কাজটা করছি সেই কাজটাকে কিভাবে ইংরেজিতে প্রকাশ করবে সেটা নিয়ে আলোচনা করব। তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সবাই রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবে আর কি, যে কাজগুলো তুমি কন্টিনিউ করে যাচ্ছ সেগুলো তুমি ইংরেজি কীভাবে প্রকাশ করতে পারবে। যেমন আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি বলছি, আমি লিখছি, অর্থাৎ কাজটা কন্টিনিউ আছে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা প্রথমবার দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আরও যারা তোমাদের মতো ইংরেজিতে দুর্বল আছে অথবা বিভিন্ন অসুবিধার কারণে টিউশন নিতে পারছে না, তো ঠিক আছে, শুরু করছি। তো দেখো, প্রথমে কি আছে, সে একটি বই পড়ছে, তাহলে তার পড়াটা শুরু হয়েছে এবং চলছে, এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমরা টেন্সটা না বুঝতে পারো, খুব শীঘ্রই আমি টেন্সের ক্লাস নিয়ে আসবো আর কি। আমার চ্যানেলটা রেগুলার ভিজিট করতে থাকো, কিছুদিনের মধ্যে আমি টেন্সের ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। সে একটি বই পড়ছে, তাহলে সে ইংরেজি কি, আমরা হি নিতে পারি, মেয়ে থাকলে সি নেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে তারপরে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যামিজারের মধ্যে ইজ বসবে, ইজ, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, রিডিং এ বুক, এটা সাবজেক্ট, এটা বিভাগ, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা তোমার হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। আর পড়ছে, এই যে ছে কাজটা চলছে, তার জন্য ভার্বের সঙ্গে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে, আর আগের একটা অক্সিলিয়ারি ভার্ব বসেছে আর কি, ঠিক আছে। নেক্সট, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি ইংরেজি আই, আয়ের পরে এম বসবে, আই এম ইটিং। খাচ্ছি, খাওয়ার ইংরেজি ইট, এর সঙ্গে আইএনজি যোগ হচ্ছে ইটিং, আই এম ইটিং, কি খাচ্ছি, ভাত, ইংরেজি রাইস, আই এম ইটিং রাইস। তাহারা ফুটবল খেলছে, দে, দের পরে আর বসবে, সবগুলোতে অ্যামিজার তিনটার মধ্যে একটা বসছে। তোমরা এর ব্যবহার দেখেছো, না দেখেছো তো ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, অ্যামিজারের ব্যবহারটা দেখে নিও বা আমার চ্যানেলটা ভিজিট করে পরপর ভিডিওগুলো দেখে নিও। দে আর, খেলাটা আগে চলে আসবে, খেলার ইংরেজি কি, প্লে, প্লের সাথে কি যোগ হবে, আইএনজি, প্লেইং, খেলছে ফুটবল। তুমি বিদ্যালয়ে যাচ্ছ, অর্থাৎ রাস্তায় যখন তুমি পৌঁছাও, ইউ, ইউ এর পরে কি বসে, আর, ইউ আর গোয়িং টু স্কুল। নেক্সট, সে কথা বলছে, কি করছে না, সে কার সাথে কথা বলছে, তাহলে হি, হি এর পরে ইজ বসবে, কথা বলার ইংরেজি কি, টক, টকের সঙ্গে কি যোগ হবে, আইএনজি, টকিং, হি ইজ টকিং। ছেলেটি ছবি আঁকছে, ছেলেটি কি থাকলে কি করবো, এ বয় করবো না, দা বয়, দা বয় ইজ, আঁকার ইংরেজি কি, ড্র, এর সাথে কি যোগ হবে, আইএনজি, দ্য বয় ইজ ড্রয়িং পিকচার। ড্রয়িং বললে ছবি আঁকা হয়ে যায়, যখন তোমরা সংক্ষেপে বলবে, স্পোকেন ইংলিশ করবে, তখন হি ইজ ড্রয়িং হয়ে যাবে আর কি। মেয়েটি গান গাইছে, তাহলে দ্য গার্ল, এরপরে কি বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, দ্য গার্ল ইজ সিঙ্গিং, সিঙ্গিং সং করতে পারো। এর আগে যদি তোমার একটি দেওয়া থাকে, একটি গান গাইছে, একটি গান যদি এখানে থাকে, মেয়েটি একটি গান গাইছে, তখন তুমি করবে এ সং, ঠিক আছে। আমি ইংরেজি লিখছি, তাহলে আই এম, লেখার ইংরেজি কি, রাইট, এর সাথে কি যোগ হবে, আইএনজি যোগ, তাহলে আইটা উঠে যাবে, আই এম রাইটিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি, এটা হবে শিখছি হবে, আমরা ইংরেজি শিখছি, তাহলে আমরা উই, উই এর পরে আর, উই আর, শেখার ইংরেজি কি, লার্ন, এল ই আর এন, এর সাথে কি যোগ হবে, আইএনজি, তাহলে কি হলো, লার্নিং, উই আর লার্নিং ইংলিশ। তোমরা মোবাইল দেখছো, দেখছো মানে মোবাইলটাকে নেড়ে চেড়ে দেখছো না, মোবাইলের ভিতর দিয়ে কিছু তুমি ক্লাস দেখছো বা সিনেমা দেখছো বা কোনো টপিক দেখছো, এটাকে, এটার ইংরেজি তোমার ওয়াচ, ওয়াচ করা, ঠিক আছে। আর যদি তুমি মোবাইলটা দেখো কোনো দোকানে গিয়ে, তখন তোমার সি দিতে হবে, দেখি মোবাইলটার কালার কেমন, তাহলে ইউ
ইউ এর পরে কি বসবে আর ইউ আর ওয়াচিং WATCH এর সাথে কি যোগ করব ING ওয়াচিং ইউ আর ওয়াচিং মোবাইল। তো বন্ধুরা এই ছিল আজকের আইএনজি যুক্ত সব ভার্বগুলো দেওয়া আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যে কাজগুলো আমাদের চলছে সেগুলো খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগছে জানি না, যদি তোমাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক দিও। তোমার একটা লাইক আমাকে আরেকটা মোটিভেট করবে আরো ভালোভাবে কিভাবে ক্লাস আনা যায়। এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি না সাবস্ক্রাইব করে দেখছো বেল আইকন ক্লিক করে রাখো, কারণ এরকম ইম্পর্টেন্ট ক্লাস আমি প্রতিনিয়ত দিচ্ছি। যখনই আমি এই ক্লাসটা আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও।